সফলতা সাকসেস আমরা সবাই পেতে চাই, কিন্তু আমাদের বর্তমান যুব সমাজ এবং ছাত্রছাত্রীরা এটা মনে করে যে সফলতা হয়তো এমনি এমনি তাদের কাছে ছুটে আসবে। এমনটা নয়, সফলতা পেতে গেলে তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে। আমরা কোনো কিছু করার আগেই আমরা এটা ভেবে ফেলি হয়তো এটা আমার দ্বারা সম্ভব নয়। এই যে সম্ভব নয় এটা আমরা ভেবে ফেলি, তোমার মনে এই যে প্রশ্ন চিহ্ন এসে গেছে যে এটা আমি হয়তো পারবো না, হয়তো এই যে হয়তো এসে যাওয়া মানেই তুমি এটা অবশ্যই তুমি পারবে না। এই জন্য তোমাকে এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে হবে। কোনো কিছুকেই তোমাকে ভেবে নিতে হবে এটা আমার দ্বারা সম্ভব। তোমার সাহস, তোমার একাগ্রতা, জেদ দিয়ে তুমি কোনো কিছু করার চেষ্টা করো, অবশ্যই তুমি সফল হবে। আমার বর্তমানে আমি দেখি, আমি অনেক ছাত্রছাত্রীকেও এই কথাটা আমার এই একটা গল্প বলি তোমরা হয়তো শুনে থাকবে সবাই, যে একটা সেই হাতির গল্প। একটা রাস্তার ধারে একটা হাতি বাঁধা আছে, ছোট একটা সরু দড়ি দিয়ে হাতিটা বাঁধা আছে। সবাই যায় সেই রাস্তার ধারে, দেখে হাতিটা ছোট্ট দড়ি দিয়ে বাঁধা আছে। অনেকে ভাবে হ্যাঁ এতগুলো হাতি এই ছোট্ট একটা দড়ি দিয়ে বাঁধা আছে, এটা তো একবার পা তুললে ওর দড়িটা তছনছ করে দেবে। এইভাবে কিন্তু কেউ এটা ভাবতে ভাবতে সবাই রাস্তায় পেরিয়ে যায়। একদিন একটা মানুষ, একজন রাস্তায় যাওয়া লোক ভাবছে যে দেখি ওর মাহুতকে একদিন জিজ্ঞেস করি কেন এত ছোট দড়ি দিয়ে বেঁধে রাখছে হাতিটাকে। তো সে গিয়ে মাহুতকে জিজ্ঞেস করে কেন হাতিটাকে এত ছোট দড়ি দিয়ে বাঁধা হয়েছে, একটা মোটা দড়ি কেন লাগাচ্ছে না, সরু দড়ি, ও তো একবার পা তুললেই তছনছ করে দেবে। মাহুতটা বলছে না না, ও কোনোদিনই ওটা তছনছ করবে না, ও কোনোদিনই তছনছ করবে না, ও দড়ি কোনোদিনই ছিঁড়তে পারবে না। কেন? বলছে ও তো পা তুললেই তছনছ করে দেবে। বলছে ও যখন ছোট ছিল তখন ওই দড়িটা দিয়েই ওকে আমি বেঁধে রাখতাম, তখন অনেকবার চেষ্টা করেছে, পারেনি। ওই জন্য ওর মধ্যে একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে ও হয়তো কোনোদিনই আর ওই দড়িটা ছিঁড়তে পারবে না, এই জন্য ও চেষ্টাও করেনি। আমরা এই হাতির মতো জীবন নিয়ে তো সবাই বাঁচছি না, তো আমরা এই হাতির মতো ভাবছি না তো যে আমি হয়তো কোনোদিনই পারবো না। এইরকম এই কিছু বদ্ধমূল যে আমাদের ধারণা, এই ধারণা থেকেই বেরিয়ে আসতে হবে। এটা না বেরিয়ে আসলে আমাদের সাকসেস কোনোদিনই সম্ভব নয়। আরে অনেকে বলে পড়াশোনা করে কি হবে, শুধু পড়াশোনা কেন, আমরা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে দেখি মানুষের মধ্যে একটা অনীহা, পড়াশোনা করে কি হবে। পড়াশোনা তো নিজের জন্য না করলেও তুমি তোমার বাবা মার জন্য করো। তোমাকে নিয়ে তোমার বাবা মা অনেক স্বপ্ন, অনেক অনেক কিছু ভেবে আছে, তাদের এই দুটো চারটা চোখ তোমার দিকে তাকিয়ে আছে সবসময়, তাদের কথা ভেবে হলো অন্তত পড়াশোনাটা করো। আর এটা তুমি চেষ্টা করলেই অবশ্যই পারবে। এটা তোমার একাগ্রতা, জেদ নিয়ে তুমি যদি এগিয়ে যাও অবশ্যই তুমি সফল হবে, আর এটা তুমি পারো। থ্যাংক ইউ।